নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাট শাকের পুর ভরা পকোড়া। আপনারা অনেকেই অনেক রকমভাবে পাট শাকের পকোড়া খেয়েছেন, তবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সবার প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে তেল, আর দিয়ে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এবারে আলুটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছুর সাথে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে নুন দিয়ে সমস্ত কিছু আবারও ভালো করে একটু কষিয়ে নেব। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এর মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা। সমস্ত কিছুকে শুকনো কড়াইতে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের পুরটা একদম রেডি। এবারে পুরটাকে আমি ঠান্ডা করে নেব। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণে বেসন। এবার এই বেসনের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার সমস্ত শুকনো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু বেশি জল দেবেন না, অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এইরকমভাবেই তৈরি করতে হবে। এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এখানে আমি নিয়ে নিয়েছি পাট শাক। পাট শাকগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি, আর এই দিকের এই শক্ত অংশটা কিন্তু আমি ফেলে দিয়েছি, আপনারাও ফেলে দেবেন। এবারে আমি হাতের মধ্যে 4টা 5টা মতো পাট শাক এইভাবে সাজিয়ে নেব। খুব বেশি পাট শাক নেব না, 4 থেকে 5টা পাট শাক এইভাবে সাজিয়ে নেব। তারপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা পাট শাকের এক পাশে দিয়ে দেব, আর এইভাবে রোল করে নেব। এইভাবে আমি সমস্ত পাট শাকের মধ্যে পুরগুলো ভরে নেব। আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে 2 চামচ পরিমাণে তেল আমি দিয়ে দিচ্ছি। এতে করে পকোড়াগুলো অনেক মুচমুচে হবে। এবারে আমি যে পাট শাকগুলো পুর ভরে রোল করে রেখেছিলাম সেগুলো এরকম ব্যাটারের মধ্যে চুবিয়ে এক্সট্রা ব্যাটারটাকে ঝরিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে একটা ছান্তির সাহায্যে এইভাবে তেল ছড়িয়ে দেব। তারপরে উল্টে পাল্টে একটা সুন্দর রং না আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন খুব সুন্দর একটা রং চলে এসেছে। এবার আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি, আর এইভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই পাট শাকের মুচমুচে পুর ভরা পকোড়া। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।